এই ক্যাংড়াটা কিনে এলে এসছি। দেখুন বন্ধুরা, রোজ তো মাছ মাংস খাওয়া হয়, কিন্তু বাজারে গেলাম, আমি দেখলাম যে ক্যাংড়াগুলো উঠছে। তো ক্যাংড়াগুলো বলছে যে 100 টাকা কিলো। তাই ভাবলাম যে 500 ক্যাংড়া আজকে কিনে নিয়ে যাই। আজকে এগুলা ঝাল বানাইবে বৌমা, খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন, এই ক্যাংড়াগুলোকে এমনি ছাড়াইতে না খুব কষ্ট হয়, তার জন্যই আমি গরম জলে একে সিদ্ধ করে ছাড়াই। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতি কাঁকড়ার ঝালের রেসিপি। মা আজকে বাজারে গিয়েছিল, সকাল সকাল বাজারে গিয়েই দেখে এই কাঁকড়াগুলো উঠেছে, তাই আজকে কাঁকড়া নিয়ে আসলো। প্রত্যেক দিন তো মাছ মাংস খাওয়া হয়েই থাকে, তবে এই কাঁকড়া কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। এই কাঁকড়া দিয়ে কাঁকড়ার ঝাল কিংবা কাঁকড়া দিয়ে তেঁতুল দিয়ে টক সব কিছুই খেতে খুবই ভালো হয়। এই কাঁকড়াগুলোকে এমনিভাবে ছাড়াতে খুবই কষ্ট হয়, যেই কারণে কাঁকড়াগুলোকে সেদ্ধ করে তারপর ছাড়ালে খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। কাঁকড়াগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, কাঁকড়াগুলো সেদ্ধ করে নেওয়ার ফলে কাঁকড়ার গায়ের ওপর যেই নোংরাগুলো ছিল খুব ভালোভাবে সেগুলো উঠে গেছে। তারপরেও আমি কয়েকবার পুকুরে নিয়ে গিয়ে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিয়েছি। এখন মা কাঁকড়াগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছে। প্রথমেই কাঁকড়ার গায়ে যেই ছোট ছোট দাঁড়াগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছে, আর এই সামনের দিকের যেই বড় দুটো দাঁড়া সেই দাঁড়াগুলো নিয়েছে। নিয়ে পেছনের মোটা খোলার অংশটাকে বা অংশটা থেকে খুলে মাঝখানে নরম অংশটাকে নিয়ে নিয়েছে। এইভাবে মা সবগুলো কাঁকড়াকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে। আর আমি এখানে দেখুন মশলার জন্য নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, আদা ও রসুন। পেঁয়াজ আদা রসুনটিকে বেটে নেব। আর নিয়েছি ধনে গুঁড়ো, সর্ষে ও জিরে, এগুলোকেও একসঙ্গে আমি বেটে নেব। এখানে দেখুন কাঁকড়াগুলো মায়ের সব কিছু ছাড়ানো হয়ে গেছে। এই কাঁকড়াগুলো দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। প্রথমেই আমি কাঁকড়াগুলোতে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। চলুন বন্ধুরা, তাহলে রান্নাটা বসিয়ে দেই। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দিয়ে দেব এখানে কাঁকড়াগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। কাঁকড়ার সঙ্গে আমি বড় বড় যেই দাঁড়াগুলো কাঁকড়া সেগুলোকেও একসঙ্গে ভেজে নেব। এই কাঁকড়াগুলো দেখতে ছোট হলে কি হবে বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়। কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কাঁকড়াগুলোকে একবার নেড়ে তুলে নেব। এতে কাঁকড়াগুলো খাওয়ার সময় খুব টেস্টি লাগে বন্ধুরা। কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট।
আদা রসুনের পেস্টটাকেও খুব ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নেব। এরপর দিয়ে দেব আমি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। টমেটোগুলো আমার গলে আসছে। এখন দিয়ে দেব আমি জিরে, ধনে ও সর্ষে বাটা, দিয়ে আবারও সামান্য নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে এসছে। এখন দেখুন মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন আমি মশলার ওপর আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় আমি 20 মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁকড়াগুলোর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। বন্ধুরা, কাঁকড়ার ঝালটা দেখুন ফুটে এসছে। এখন আমি কাঁকড়ার যেই ঘিগুলো মা বের করে রেখেছিল সেগুলোকে এখন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়ার ঝালটি কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে একবার কাঁকড়ার ঝাল বানিয়ে খেলে মাছ মাংস আপনাদের খেতেই ইচ্ছে করবে না, এত অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।